নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ এই যে চারটি যোগ আপনাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে অনেক শুভ সময় কিন্তু দেবে, কিন্তু দুটো ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। কোন দুটো ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তা নিয়েও একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মিথুন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বুধ, আপনাদের মধ্যে অবশ্যই বুদ্ধিমান একটা ব্যাপার কিন্তু থাকবে, কিন্তু আপনাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার অত্যন্তভাবে কাজ করে। আমরা কোনো ব্যাপারকে সঠিকভাবে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। অনেক ক্ষেত্রে একটা দ্বৈত সত্তার রাশি হচ্ছে, কারণ আপনাদের মধ্যে একটা দ্বিমুখী ব্যাপার রয়েছে, যাবো কি যাবো না, করবো কি করবো না, যা এই ধরনের একটা মেন্টালিটি থাকার জন্য অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা লেট করে ফেলেন। তো যাই হোক, সেই সঙ্গে সঙ্গে অনেকগুলো কথা আমাদের বলতে হবে, এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমি যে আলোচনাটা করব যে চারটে যোগ আপনাদের এই যে টোটালি শুভ সময় আনবে, মেনলিভাবে কোন চারটে যোগ অ্যাকচুয়ালি আনছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ, কোন চারটে যোগ অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে। প্রথমে বলবো নাম্বার 1, যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি বৃহস্পতিদেব, যেহেতু আপনার কর্ম, আপনার বিবাহ, আপনার পাবলিক ডিলিংস, আপনার কর্মোন্নতি, এই জায়গাগুলোকে লিড করে হচ্ছে বৃহস্পতিদেব। সেই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করছে, তাই আপনাদের জীবনে কিন্তু একটা অর্থ লাভের বিশেষ সুযোগ সুবিধা কিন্তু এখানে বৃহস্পতিদেব কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনারা লাভ করবেন, এবং এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে সর্বাত্মক একটা প্রাপ্তি যোগে কিন্তু সুযোগ দেবে। আপনি যে চাইছেন, যে জিনিসটা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে আশা করছেন এটা হলে হতো, সেই প্রাপ্তি যোগে কিন্তু সুযোগ কিন্তু তৈরি করে দেবে। যে স্বপ্ন আপনি দেখছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করার চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? কিন্তু এই সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমাকে জুড়তে হবে, যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনাদের পঞ্চমপতি নক্ষত্র দিয়ে পাস করে যাচ্ছে, 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল, এই যে 2 মাস 14 দিন 74 দিনের অবস্থান আপনাদের ক্ষেত্রে ভরণী নক্ষত্রে বৃহস্পতিদেবের অবস্থান, যে আপনার পঞ্চমপতির সঙ্গে এই যে দশমপতি সপ্তমপতি বৃহস্পতির যে যোগ, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে বৈবাহিক শান্তি, আপনার কর্মোন্নতি, কর্মে থেকে আপনার লাভ, কর্ম থেকে প্রচুর অর্থ লাভের একটা সুযোগ সুবিধা কিন্তু আপনাকে তৈরি করে দেবে। সেই সঙ্গে কিন্তু আপনার জীবনের প্রাপ্তি যোগেরও সুযোগ করবে, যেহেতু দশমপতি একাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি নক্ষত্রে রয়েছে, তাই আপনার ক্রিয়েটিভ জায়গা থেকে হেল্প করবে। আপনার সেই সঙ্গে কর্মের জায়গা থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে হেল্প করবে, যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতিদেব তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে তৃতীয় ভাবকে প্রভাবিত করছে। আপনার পরাক্রমতা, লড়াকু, মেন্টালিটির দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কিন্তু অনেক কাজে সফলতা পাবেন। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার প্রেম ভালোবাসার দিক থেকে, আপনার রোম্যান্টিকতার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে, যেহেতু বৃহস্পতিদেব আপনার সপ্তম ভাবকে নিজের সপ্তমপতি সপ্তম ঘরকে দেখার জন্য, তার নিজের ঘর খেসে দেখার জন্য আপনার ক্ষেত্রে প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, পাবলিক ডিলিংস, আপনার বিবাহ, এই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে। মঙ্গল, অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশপতি, যে কিন্তু অর্থ ইনকাম, শত্রুতা নির্মূল করা, শরীর স্বাস্থ্যের উন্নতি করা, এই মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে এবং উচ্চস্থ হয়ে অবস্থান করছে, আপনার ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া, আপনার জীবনের ঝামেলাকে নির্মূল করে দেওয়া, আপনার কোনো আইনিক সমস্যা থাকলে, জীবনের সার্বিক কোনো রকম বড় রকমের সমস্যা থাকলে সেই সমস্যাকে কিন্তু নির্মূল করার কিন্তু চেষ্টা করছে। এখানে মঙ্গল কিন্তু যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, উচ্চস্থ অবস্থান 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, এই যে 1 মাস 10 দিন এখানে আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি অষ্টমে অবস্থান করার জন্য, ষষ্ঠপতি অষ্টমে আপনার বিপরীত রাজযোগ তৈরি করছে। তবে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে কম্বাস থাকার জন্য, আপনাদের বিশেষ করে যাদের মিথুন রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি বুধবার দিন একটু সাবধান থাকতে হবে, একটু মিসকমিউনিকেশনের ব্যাপারে অত্যন্ত সাবধান হতে হবে, যেহেতু বুধ এক্ষেত্রে কিন্তু সূর্য এবং বুধ একসঙ্গে অবস্থান করলেও, যেহেতু এক্ষেত্রে বুধ কিন্তু কম্বাস্ট হয়ে রয়েছে, আপনাদের কিন্তু অত্যন্ত মিসকমিউনিকেশনের সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু মঙ্গলের অষ্টমভাবে অবস্থান আপনার আইনি ঝামেলা থেকে আপনাকে নির্মূল করবে, আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকলে সেটা কিন্তু নির্মূল করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে, যেহেতু সেই উচ্চস্থ অবস্থান করছে। এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, আপনার অর্থ লাভ, এই জায়গাগুলো কিন্তু সুযোগ করানোর চেষ্টা করবে মঙ্গল, যেহেতু অষ্টম ভাব দিয়ে পাস করে যাচ্ছে এবং সেই উচ্চস্থ অবস্থা। মঙ্গল একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ লাভ করানোর চেষ্টা করবে, দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থ লাভের সঙ্গে সঙ্গে অর্থ সেভিংস করানোর চেষ্টা করবে, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আমাকে সফল করবে, এবং তৃতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরাক্রম থেকে অনেক গুণে বৃদ্ধি করে দেবে। তাহলে এই যে মঙ্গল এবং বৃহস্পতি, মঙ্গলের 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের অবস্থা, আবার অন্যদিক থেকে বৃহস্পতি 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত 2 মাস 14 দিন
ভরণী নক্ষত্রের অবস্থান, দুটো অত্যন্তভাবে ইম্পর্টেন্ট রোল প্লে কিন্তু করবে। তবে দুটো কথা যেমন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, শুভ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার বাচ্চারে সেই গ্রহগুলো কতটা ভালো রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আপনার বাচ্চারে সেই গ্রহগুলোর পজিশন খুব একটা ভালো না থাকে, তাহলে কিন্তু তার সঠিকভাবে রেকটিফিকেশন করার কিন্তু প্রয়োজন আছে বলে আমি মনে করি। বুঝে গেল কি বললাম? তাহলে এক্ষেত্রে কিন্তু মঙ্গল বৃহস্পতি যদি আপনার বাচ্চাদের শুভ অবস্থা থাকে, তাহলে অবশ্যই আরো বেশি শুভ ফল পাবেন। আর যদি শুভ অবস্থা না থাকে, তাহলে যতটা শুভ ফল পাওয়ার কথা ততটা শুভ ফল কিন্তু আপনি পেতে পারবেন না। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু সাবধানভাবে কিন্তু চলতে হবে। বোঝা গেল কি বললাম? তবে দুটো ব্যাপারে যে সাবধান হতে হবে সেটা হচ্ছে আপনার সূর্য শনি যোগ যেহেতু আপনার নবম ভাবে ক্রিয়েট করছে, আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার নিজের মান সম্মানের ব্যাপারে আর একটু যত্নশীল হতে হবে। আপনার ক্ষেত্রে যেহেতু নবমপতি এখানে সূর্যের সঙ্গে অবস্থান করে যাচ্ছে, তাই এখানে নবম ভাবে সূর্য শনি যোগ 20 যোগ আপনার মাঝে মাঝে কিন্তু একটু মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করা, ভাগ্য আপ ডাউন করানো, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। যেহেতু তৃতীয় পতির সঙ্গে আপনার নবমপতির একটা কানেকশন তৈরি করছে, সেই জায়গাটা কিন্তু একটু আপনাকে সাবধান হতে হবে। তবে শনি রবি যোগ যাদের বাচ্চাদের রয়েছে তাদের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যদের ক্ষেত্রে এতটা সমস্যা নাই। তবে এই যোগটা ফাল্গুন মাস ধরে থাকবে, 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই সময়কাল পর্যন্ত থাকবে, তারপর আস্তে আস্তে সরে যাবে। তবে এই যোগটা থেকে বাঁচার জন্য আপনাকে প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে সূর্য প্রণাম করতে হবে, করলে অনেকটা উপকারও কিন্তু আপনারা পাবেন। এবং রাহু আপনাদের সপ্তম ভাবে থাকার জন্য, রাহু যেহেতু আপনাদের ক্ষেত্রে দশম ভাবে রয়েছে, তাই আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মের ব্যাপারে আপনাকে কিন্তু আরো একটু দায়িত্বশীল হতে হবে। না, দায়িত্ব যদি না রাখেন তাহলে কিন্তু কর্মের জায়গায় অনেক একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি করতে পারে। তবে এই রাহুর এই অবস্থানের জন্য, দশম ভাবে রাহুর অবস্থান, 4th হাউসে কেতুর অবস্থান, আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে। এবং কর্মের ব্যাপারে সব কথা কিন্তু আপনারা নিজের কাজের যারা কলিগ রয়েছে তাদের কিন্তু সবকিছু বলে দেবেন না, একটু গোপনীয়তা আপনারা রক্ষা করার চেষ্টা করুন, দেখবেন কোনো সমস্যা কিন্তু হবে না। শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুভ গ্রহ, সেই যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে অষ্টমভাবে অবস্থান করছে, উচ্চস্থ মঙ্গলের সঙ্গে অবস্থান করছে 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ, এই যে সময়কাল পর্যন্ত শুক্র মঙ্গল যোগ। আপনারা জানেন শুক্র হচ্ছে মহিলা কারক গ্রহ এবং মঙ্গল হচ্ছে পুরুষ কারক গ্রহ। তাই শুক্রের সঙ্গে মঙ্গল থাকা মানে একটু সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেবে, অর্থ লাভ দিকে হেল্প করবে, ব্যবসায়িক উন্নতি দেবে, আপনার জীবনে প্রোগ্রেস দেবে। পঞ্চমপতির সঙ্গে একাদশপতির কানেকশন আপনার ব্যবসা থেকে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু করে দেবে। তবে কন্ডিশন একটাই, আপনার বাচ্চাদের শুক্র বা মঙ্গলের কন্ডিশন বাচ্চাদের ভালো থাকতে হবে, তাহলে এই যোগটা বেশিভাবে অ্যাক্টিভেট হবে। শুক্র এবং মঙ্গল এই যোগ আপনার জীবনে ভোগ, আপনার জীবনে পরিতৃপ্ততা এবং অন্যদিক থেকে ভরণী নক্ষত্রের বৃহস্পতির অবস্থান আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ লাভ, একটু নিজের মানসিক শান্তি, কোথাও ঘুরতে যাওয়া, মানসিক একটা প্লেজার পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাকে তৈরি করে দেবে। তো সুতরাং বৃহস্পতির উচ্চস্থ অবস্থান, বৃহস্পতির শুক্রের নক্ষত্র অবস্থান, মঙ্গলের উচ্চস্থ অবস্থান, তো এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু আপনাদের ক্ষেত্রে করছে। এবং শুক্র মঙ্গলের অবস্থান, এই জায়গাগুলো আপনাকে একটু শুভ জায়গায় নিয়ে যাবে। তবে শনি রবি যোগ নবমভাবে থাকার জন্য, 20 যোগ থাকার জন্য কিছুটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে, এই ব্যাপারটা একটু সাবধান হবে। ওভারঅল ভাবে কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু অনেকটাই শুভ সময় আপনারা পাচ্ছেন। এই জায়গাটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন, জীবনে উন্নতি করার চেষ্টা করুন, দেখবেন আপনার ডেফিনেটলি জীবনে উন্নতি হবে। এবং আপনারা যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমভাবে রাহু রয়েছে এবং 4th হাউসে কেতু রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই বছরে অন্তত, যেহেতু এই রাহু কেতুর এই অবস্থানটা মোটামুটিভাবে ধরুন 23 অক্টোবর থেকে শুরু করে 2023 সালের অক্টোবর থেকে শুরু করে 2025 18ই মে পর্যন্ত থাকবে, এই বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে চেষ্টা করুন, ঠিক আছে? আর কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গা থেকে বাঁচার জন্য আপনাকে প্রতিদিন রাহুর মন্ত্র পাঠ করুন, তাহলে কর্মের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। আগে তো দশমভাবে রাহুর অবস্থান ভালো হলেও রাহুর তো একটা ছায়া গ্রহ, অনেক সময় কর্মক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। একদমই ভয় খাবেন না, যে জায়গাগুলো বললাম এগুলো একটু মেনে চলুন, অবশ্যই অনেক উপকার হবে। আজকে এখানে থামতে হবে। আমার এই অনুষ্ঠানে আপনাদের কেমন সত্যি কি ভালো লাগলো কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, এবং কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, ভালো না খারাপ। তো যাই হোক, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানে শেষ করছি।